ছোট, ওইটা ছোট পিস, কল লগে বড় পিসটা উঠাইছি। ওইটা ছোট পিস, মেজাজটা গরম করে মাস চলে যায়, শুধু আমি আর আমার ছেলে দিই তো। এখন বাজে হচ্ছে রাত 9:30টার বেশি, মানে 40 বাজে। এখন আমি সোজা রান্নাঘরে তেল বানাচ্ছি। নারিকেল তেল দিলাম, কালো জিরা, মেথি, আর এই যে ছাদ থেকে কিছু জিনিস নিয়ে আসছি, ডালপালা গাছের লতা পাতা আর কি। মানে বৃষ্টির জন্য আসলে এতদিন যাইতে পারি নাই ছাদে, আজকে গিয়ে নিয়ে আসছি। এত কাজ ছিল ছাদে, ভিডিও করার আর টাইম পাই নাই। থানকুনি পাতা আনলাম, এইটার নাম কি ভুলে গেছি, আমলকি, তারপরে আদা, বিসমিল্লাহ, দুবা ঘাস, অ্যালোভেরা, এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। আমলকিগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। যত চিকন করে কাটা হবে নির্যাস তত ভালোভাবে তাড়াতাড়ি বের হবে। তেল শেষ, 3-4 দিন হয়ে গেছে ছেলের মাথায় তেল দিতে পারছি না, নিজের মাথায় তো দিতেই পারছি না। তেল বানানো হচ্ছে না, এই বৃষ্টি টানা 4-5 দিন তো বৃষ্টি হয়ে গেল, ছাদে যাওয়া হয় না, এগুলো আনাও হয় নাই তাই। আর দিব হচ্ছে মেহেন্দি পাতা। মেহেন্দি পাতা ছিঁড়ার টাইম পাই নাই এখন। ও কুচি পেয়ারার পাতাও নিয়ে আসছি। কয়েক বছর থেকে আসলে নিজের বানানো তেলটাই আমার ছেলেকে দিই, অন্য তেল ও দিতেও চায় না, দেয়ও না। ওর আবার সপ্তাহে 1বার কি 2বার তেল না দিলে হয় না, অভ্যাস। তেল দিলে আসলে চুলটাও ভালো থাকে। বিশেষ করে এই তেলটা মানে আমার ছেলের মাথায় খুব উপকার পাইছি দিয়ে। আগে প্রচুর খুশকি হইতো, তারপরে চুল পড়াও কিন্তু বন্ধ হয়। এখন আর 2টা উপকরণ দেব, সেটা হচ্ছে মেহেন্দি পাতা নিয়ে আসতেছি আমি বারান্দা থেকে, গাছ থেকে ছিঁড়তে হবে তো অনেক টাইম লাগবে, চুল আঁচটা কমাই দিব। মেহেন্দি পাতা আর পেঁয়াজ দিব। পেঁয়াজও কুচা করা আছে, কুচা করে নিলে হয় কি ভিতর থেকে নির্যাসগুলো বের হতে বেশি সময় লাগে না। আর তো চুলার আঁচ কম করে এগুলাকে এইভাবে দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত না সব উপকরণগুলো একদম পুড়ে একদম বাদামি না হয়ে যাচ্ছে, সে পর্যন্ত আর কি এগুলাকে জাল দিতে হবে। আর এখানে কিন্তু সরিষা, মেথি, সরিষা আর এই যে লংও আছে। আমি জানি না, অনেকে আবার রসুন কুচা করেও দেয়, কিন্তু আমি কখনো দিই নাই। কালো কেশি পাতাটা আমার ছাদে একবার হয়েছিল, আমি উঠায় ফেলাই দিছিলাম। এখন ওই কালো কেশি পাতা যদি পাই গাছ তাহলে লাগাবো, এটা কিন্তু খুবই উপকার। তারপরে জবাও খুবই উপকার। জবা গাছ তো, লাল জবা তো লাগাইতে পারলাম না, আর যে জবা আসছে সুন্দরী জবা, সেটা আমার ছিঁড়ার কোনো ইচ্ছা নাই। আজকেও দেখে আসছি যে গাছে একটা ফুটে আছে। আচ্ছা যাই হোক, আমি পেঁয়াজ আর মেহেন্দি পাতা নিয়ে আসছি। এই যে এখন আরও অনেক সময় লাগবে তেলটা হইতে, মোটামুটি প্রায় হয়ে আসছে। যে পেঁয়াজ কিন্তু পুরোপুরি কালো হয় নাই, এই সব উপকরণগুলো একদম শুকিয়ে কালো হয়ে যাবে। মাঝে মাঝে এসে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই যে তেল বানানো শেষ, এই যে সব পুড়ে কালো হয়ে গেছে। তো তেল বানানোর পর আমি এগুলাকে অনেকক্ষণ থেকে এভাবে রাখছি। এই যে একটু একটু করে এখনও পড়ছে, সারা রাত এভাবেই থাকবে। তারপরে সকালবেলা উপরে এগুলো তো ফেলেই দিব, তাই ঢাকাঢাকিরও দরকার নেই। এভাবে থাকলে তেলটা ঢাকনা দেওয়া থাকবে, ঠান্ডা হয়ে যাবে, তারপরে সকালবেলায় বয়ামে ভরবো।
তেলের কালারটা দেখেন কি সুন্দর আসছে। তো এভাবেই রেখে দেবো আর কি। এখানে 2 রকমের চিংড়ি মাছ ভিজাইলাম, একটা হচ্ছে বড় সাইজ আর একটা মাঝারি সাইজ। 2 রকমের চিংড়ি মাছ, এগুলো একটু পরে কমলা মাছ ভাজবে। আর রুই মাছ ভিজাইছি, বুঝতে পারছি না, একবার মনে হচ্ছে রুই মাছ রান্না করি, একবার মনে হচ্ছে চিংড়ি মাছ, দেখা যাক। আর এখানে একটা মুরগি ভিজাইছি রাতের জন্য। ইদানিং রাতে কেউ মাছ খাইতে চায় না, তো মাছ শুধু দুপুরের জন্য বাইর করলাম, রাতের জন্য হচ্ছে মুরগি। মুরগিটা নর্মাল মুরগির মাংস রান্না না করে অন্য কোনোভাবে করব, যাতে করে রুটি পরোটার সাথে খাওয়া যায় আর কি। কিছু কাটছে, কম বলছি দেখে একেবারেই কম কাটছে, আর একটু কাটতেছে কমলার মা। এই যে আরও 10-12টা নিচে রসুন কুচাবে আর বাকি পেঁয়াজগুলোও কাটবে। এদিকে কাপড়ও ধোয়া শেষ, কমলার মা আসার আগে কাপড়গুলো আমি মেশিনে দিয়ে দিছি। ছেলের টাওয়ালটা আমি মেলে দিয়ে ওগুলো কমলার মা মেলবে, টাওয়ালটা শুকাইতে টাইম লাগবে, ছেলে চলে আসবে আবার। এদিকে এক পলিথিনেরটা এটা সাইজ তো মোটামুটি ভালোই, ছোটো না, অত ছোটো না। এখন দেখার বিষয় ওই পলিথিনেরগুলো কেমন। 2টা নাকি 2 জাতের চিংড়ি। দেখি এটা খোলো, এগুলোর সাইজ দেখি কেমন। সাইজ তো একই, কিন্তু 2টা দেখতে 2 রকম। ওইটা সাদা উপরের ইয়াটা, আর এটা একটু অন্যরকম। সাইজ একই, তাই না? দেখছো সাইজ কিন্তু এক, কিন্তু দেখতে 2টা মাছ পুরো 2 রকম চিংড়ি। মাংস এখানে কয় পিস ছুটে নেই, পানি দিতে হইব। ছুটলে বোঝা যাবে কয় পিস। চিংড়ি মাছগুলো ফ্রিজে রেখে দিই। আর চিংড়ি মাছের ময়লা কত সাবধানে, কত প্রোটেকশনে ফলাইতে হয়। ডাবল পলিথিন, এই পলিথিন পেঁচা, আবার আরেক পলিথিনে ভরে এরকম ডাবল পলিথিনে পেঁচিয়ে তারপরে ময়লা পেটে রাখতে হয়, তো এগুলোর থেকে দুর্গন্ধ বের হবে। ছুটছে কয় পিস, বড় বড় পিস কয়টা দেখো, এখানে কি 2 পিস গেল? নাও ট্রেতে নাও, আমি একটু দেখি মাংসগুলা। এটা সরো তো, এই পিস সরো দেখি, ওইটার সাথে কয় পিস, এটার সাথে 1 পিসই। এই যে থাইয়ের পিসগুলারে ছোটো করো, 3 টুকরা করো। কেমনে করবা? প্রথমে ডানটা কাইটা, হ্যাঁ এটার মাঝখান থেকে এভাবে না, হ্যাঁ আর থাইয়ের পিস আরেকটা নাও, হ্যাঁ ব্যাস কাজ শেষ। দাঁড়ো, ছোটো পিসগুলারে উঠাও, এখানে ছোটো পিসগুলো উঠাও, কলিজাটা উঠাও, ছোটো পিস আরও আছে, এটি সব উঠাও। এবার এগুলা আগ দাও, কই মাছে যেভাবে কাটার পরে আগ দাও না, ঘন 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 করে কাইটে ফেলাইও না, আগ দাও। হয়েছে, রাখো। ওই 2 পিসও এরকম করো। এখন আর কি করবো, এখন ওই মাছগুলো নিচে নামাও, ডিমটা আলাদা করে রাখো, আর মাছগুলা লবণ দিয়ে ধোয়া দাও, তাহলেই তোমার কাজ শেষ। আর এগুলো আমাকে দাও।
বাকি কাজ আমার। মাছের ডিম ভুনা করব, তো কমলার মা আরও ছোট করো, ডিমগুলোকে ছোট ছোট করে পিস করতেছে, কারণ ছোট করে করলে এগুলো ভুনা করতে করতে ফুইলা আরও অনেক বড় হয়ে যাবে। তাও ভালোই বড় করছে আমি, একটু ছোট করে করো। না ওই রকম কেন করতে গেলা, একভাবেই করতা, কইলা যাবো তো। আজানও দিয়ে দিচ্ছে, মোটামুটি সব রেডি করতেছি। রসুন বাটলাম, রসুন বাটা ছিল না আজ 2-3 দিন। এই যে জারটা ধুই নেই, এটা একটু খলাইয়া তারপরে মাছ ভুনা করলে ওইটাতে দিয়ে দিব আর কি। আর এই যে মাছের ডিম ভুনা করবো এখন, রুই মাছের ডিম। চিকেনগুলোকে ধুয়ে পানি ঝরাইছি, ম্যারিনেট করে রাখবো। আর এই মাছগুলো আজকে রান্না করব, নেট করে রেখে দিব। ডাল হচ্ছে, আর এই চুলায় পাতিল দিয়ে দিলাম। মাছের ডিমটা ভুনা করবো আগে, মশলাটা আগে ভুনা করে নিব, তো ঢেকে দিচ্ছি। মশলাতে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। গরম মশলাও দিয়েছি, যাতে করে মাছের কোনো গন্ধ না আসে, তাহলে আবার আমার ছেলে খাবে না বা ওর বাবাও খাবে না। তো ওদের জন্যই রান্না করা, ওরা যদি না খায়। রান্নাটা আসলে সবার জন্যই করা, তো ওরা না খেলে ভালো লাগবে না। আমি এমনভাবে রান্না করার চেষ্টা করি যেন ওরা মজা করে খায় আর কি। মাছের পিস ডিমগুলোকে ছোট ছোট করে পিস করছি, হ্যাঁ ভাঙবে না আর কি। এটা আরেকদিন যতটুকুই আজকে করি, এটা আরেকদিন করা যাবে, রান্না করা যাবে আর কি। আমার কিন্তু এইভাবে মাছের ডিম ভুনা করলে খুব ভালো লাগে। আমি তো, আমার বাসার সবাই পছন্দ করে, মানে আমার ছেলের বাবা সবাই। তো আপনাদের কাছে কেমন লাগে, এভাবে মাছের ডিম ভুনা করে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দিব আরেক পিস দিই। আমি সামান্য পানি দিব, এগুলো থাক, পরে ফ্রিজে রাখছি। ডিমগুলোকে আবার একটু উল্টাই দিব, একটু আলতো হাতে উল্টাচ্ছি যেন ভেঙে না যায়, কারণ এখনও অনেক নরম। মশলার সাথে একটু ভুনা করে নিলাম, এবার পানি দিয়ে দেবো সামান্য, একটু পানি দিয়ে দিচ্ছি, সামান্য পানি দিয়ে দিলাম যাতে করে ভালোভাবে কুক হয়। এখন আবার ঢেকে রান্না করব। এই যে বাকি অংশ পলিথিনে ভরে নিলাম, ডিপ ফ্রিজে রেখে দিব। মশলা ভেজে নিচ্ছি,
আর এখানে ডাল সেদ্ধ হওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন চিকেনগুলো ম্যারিনেট করব। সব মশলা দিয়ে চিকেনগুলো ম্যারিনেট করে নিচ্ছি। আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, তারপরে একটু মরিচের গুঁড়াও দিয়েছি, এক পিস লেবুর রস, আর দিলাম হচ্ছে তান্দুরি চিকেনের মশলা, যেটা রেডি মশলা, ওইটা থেকে দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে তারপর এগুলোকে রেখে দিতে হবে অনেকক্ষণ। এই কাটা ভাজের ভিতরেও দিয়ে দিচ্ছি ভালো করে, যাতে করে মাংসের পিসের ভিতরে মশলা ঢোকে আর কি। মাছ ভুনা করবো, তো মশলা আগে ভালোভাবে ভুনা করে নিচ্ছি। তো এখন আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়ে দিলাম। এবার ঝোলে তো পানি দেওয়ার আগে মশলার সাথে মাছগুলাকে একটু ভুনা করে নিব, এতে করে মাছের ভিতরে মশলা ভালোভাবে ঢুকবে আর মাছের স্বাদ বেড়ে যাবে। ডাল রান্নাও হয়ে গিয়েছে। যে ফ্রাই প্যানে মাছগুলো ভাজছিলাম ওই ফ্রাই প্যান ধোয়া পানি দিয়ে দিচ্ছি, কারণ এখানে একটু তেল ছিল। এখন আর কি, এই যে মাছ রান্না শেষ, মানে পানিটা যখন মাছের গায়ে গায়ে হবে তখনই মাছগুলো তুলে নেব, হালকা ঝোল থাকতে আর কি। আজকে মাছের পরিমাণ কম, কারণ শুধু দুপুরবেলার জন্য রান্না করছি। মাছ শুধুমাত্র দুপুরবেলায় খাওয়া হয়, রাতে কেউ আমরা ভাত খাই না, তাই রাতে আর খাওয়া হয় না। তো রাতের জন্য অন্য কিছু রান্না করব, আর দুপুরের জন্য শুধু মাছ রান্না করলাম। দুপুরের জন্য তো মাছের ডিম, ডাল, আর এগুলো হচ্ছে রাতের জন্য। তো এই যে মাংসগুলো আমি ম্যারিনেট করলাম, এগুলো 2 দিন খাওয়া যাবে। যেটা আজকে রান্না কি তান্দুরি করব আর কি। তো চিকেন তান্দুরি যেগুলো আজকে করব সেগুলো বাটিতেই থাকবে, আর যেগুলো পরবর্তীতে করব আর কি কোনো একদিন, সেটা হচ্ছে আমি একটা বক্সে ভরে ডিপে রাখবো। ম্যারিনেট করে রাখার সুবিধা হচ্ছে যখন মন চাবে বের করে ফটাফট ফ্রাই করে নেওয়া যাবে আর কি। যেহেতু রাতের খাবার, রাতে আবার মুরগি ধুবো, মশলায় মেখে রাখবো, অনেক ঝামেলা, অনেক টাইমের ব্যাপার, দেরি হয়ে যায়। আর এইসব কারণেই আর রাতের বেলা এক্সট্রা করে করা হয় না। তো দেখা যায় বাইরের খাবারই বেশি খাওয়া হয়ে যায় তখন আবার। এই যে মাছ রান্না শেষ, মাছটা এরকম ঝোল ঝোল অবস্থায় তুলে নিতে হবে। নান রুটি তৈরি করব সন্ধ্যাবেলায় রাতের খাবারের জন্য। তো এখনই আটা কেটে রাখছি, বেশি না, 1.5 কাপ নিলাম। 1.5 কাপে 3টা কি 4টা রুটি হয়ে যাবে। লবণ দিয়ে দিলাম, গুঁড়া দুধ দিলাম, ইস্ট, সামান্য একটু চিনি, আর দিয়ে দিলাম একটা ডিম। এবার ভালো করে মিক্সড করে নিব। তারপর কুসুম গরম পানি দিব আর সয়াবিন তেল দেব। এই যে হয়ে গেছে, একটু নরম নরম থাকবে। এখন আমি এটাকে ঢেকে তারপরে বাটিটাকে কাপড় দিয়ে ভালোভাবে পেঁচিয়ে ওয়াশিং মেশিনের ভিতরে রেখে দিব। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, আমার কিছু বিষয় আছে, যেমন
নান রুটির ডোটা যদি আমি ওয়াশিং মেশিনের ভিতর না রাখি, যত গরম জায়গায় রাখি কেমন জানি ফুলে না, মানে আমার মন মতো হয় না। ঠিক তেমনি এই যে এই যে প্যাকেটটা ধুয়ে শুকাইতে দিচ্ছি, এটা 2-3 দিন পর পরই করি, কারণ 2-3 দিন পর পর আমি টক দই পাতি আর কি। এই যত ব্যাগে এরকম প্লাস্টিকের ব্যাগে পেঁচাই না কেন, এই ব্যাগটা ছাড়া আমার দই ভালো বসে না। এটা অনেক পুরনো একটা ব্যাগ, এই জন্য এটাকে আমি রেখে দিছি। ধুইতে পরিষ্কার করতে করতে এটার কোনো সিল টিল আর কিচ্ছু নাই, সব উঠা এটা এখন সাদা হয়ে গেছে। তো এইরকম আর কি, এটাকে এখন ঢেকে রাখবো। নান রুটির ডো তৈরি করতে করতে ভাতও প্রায় হয়ে গিয়েছে, বলক আসছে। তো সব কাজ শেষ মোটামুটি। এখন আমি কালকে রাতে যে তেল তৈরি করছিলাম ওইগুলা বয়ামে ভরে নিচ্ছি আর কি। এই যে 2 বয়াম হচ্ছে, এরকম বড় একটা কফির বয়াম আর ছোট একটা কফির বয়াম, এতটুকু হয়েছে। আর এখানে যে আগের বানানো তেল 5-6 মাস চলে যায়, 5-6 মাস, হ্যাঁ 5-6 মাস চলে যায়, শুধু আমি আর আমার ছেলে দিই তো। এবারে তেলের কালারটা যা সুন্দর আসছে।